বাংলাদেশে এসে সব বাংলাদেশ যেমন আমি ঘুরেছি, এরকম বিভিন্ন বস্তিতেও আমরা গিয়েছি, দেখেছি তাদের মানবেতর জীবন, তাদের একটা সুষ্ঠু জীবন দেওয়ার জন্য। যেমন আমাদের দেশের যারা হরিজন ছিল বা দলিত শ্রেণী, তাদের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। হ্যাঁ, 96 সালে যেটা শুরু করেছিলাম, মাঝে বিএনপি এসে সেগুলি লুটপাট করে খায় এবং নষ্ট করে দেয়। সেই বিল্ডিংগুলি আবার নতুন করে ভেঙে দিয়ে আমাদের নতুনভাবে আবার ফ্ল্যাট আমরা নির্মাণ করে দিচ্ছি। ইতিমধ্যে কয়েকটা করা হয়েছে, আরও আমরা করব। ঠিক একইভাবে বস্তিবাসীদের জন্য ভাসান থেকে আমরা ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেছিলাম, কিন্তু 5 বছর আমরা সরকারে সেটা সম্পন্ন করতে পারিনি। আমরা যখন 2001-এ ক্ষমতা আসতে পারলাম না, পরবর্তীতে বিএনপির ক্যাডাররা বা তারা ওটা কি করেছে সেটা সবাই একটু খোঁজ নিলেই জানতে পারবেন। সেগুলো আর বস্তিবাসীর ভাগ্যে জোটেনি, এটুকু খালি বলতে পারি। তো তারপর আবার আমরা উদ্যোগ নিলাম। আজকে আমরা অন্তত 300টা ফ্ল্যাটে 300টা পরিবারকে আমরা এই ফ্ল্যাট হস্তান্তর করতে যাচ্ছি, এবং পর্যায়ক্রমিকভাবে আমি চাই আমরা এই ব্যবস্থাটা নেব, কিন্তু তাদের ভাড়া দিয়ে থাকতে হবে। তো যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে, তো জমি সহ আমরা ঘর দেব। আমাদের আশ্রয়ণ প্রকল্প 2-এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন, এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেব, যাতে ওই 6 মাসের মধ্যে নিজেটা কাজ করে চলতে পারেন। আর যাদের ভিটামাটি আছে, তারা ভিটামাটি যাদের আছে তাদেরও ঘর করে দেওয়া হবে, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই ঘরে ফেরা কর্মসূচিটাকে আবার আমি ভালোভাবে চালু করব। যারা বস্তিতে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে না থেকে নিজের গ্রামে ফিরে গেলে এই সুবিধাগুলি পাবেন। আর বর্তমানে যারা আছেন, আমরা তাদের জন্য আস্তে আস্তে এই ভাড়া ভিত্তিক, অর্থাৎ একটা বস্তিতে আপনি ভাড়া দিয়ে তাদের থাকতে হয়, শুধু বস্তিতে ভাড়া দেওয়া না, সেই সাথে সাথে মানে রান্না করার জায়গা সেটাও তাদের নিজস্ব থাকে না, সেখানেও টাকা দিয়ে দিতে হয়। বাথরুমে যেতে গেলে লাইন দিতে হয়, নানা অসুবিধার মধ্য দিয়ে চলতে হয়, একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়। আবার ওখানে নানা রকম দালাল শ্রেণী থাকে, তাদের টাকা দিতে হয়, কারণ এই জায়গাগুলি তো সরকারি, বেশিরভাগই সরকারি জায়গা। অন্য কেউ ঘর বানায়, তারা আবার ভাড়া দেয়, সেখান থেকে আবার আড়া খাতে যায়, নানাভাবে এখানকার একটা অস্বাস্থ্যকর অস্বাভাবিক পরিবেশ থাকে। সেই জায়গার থেকে মানুষগুলোকে মুক্ত করা, একটা সুন্দর পরিবেশে বসবাস করা, নিজের জীবিকা চালানো, কিন্তু মাসেই ভাড়া দিতে পারবে, সপ্তাহে যারা কামাই করে ভাড়া দেয় তারাও দিতে পারবে, বা প্রতিদিনের ভাড়া হিসেবে যদি কেউ নিতে চায় সেভাবেও নিতে পারবে। সেইভাবেই আমরা এই ফ্ল্যাটগুলি তৈরি করে দিচ্ছি, যেটা সুস্থ পরিবেশে সবাই থাকবে। আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না।